আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলবো। হাদিসটি হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানকে খাঁটি করতে বলছে। কেননা আমরা অনেক সময় বিপদ আপদ আসলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কমে যায়, দুনিয়ার প্রতি আমরা বেশি ধাবিত হই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা ঈমানকে খাঁটি করো। আমরা যত কাজ করব সমস্ত আল্লাহর উপর ভরসা করে করব। কেননা যত আমাদের জীবনে যত কাজ হয়, যা কিছু হয়, সব কিছু আল্লাহর হুকুমে হয়। এই জন্য আমরা পুরোপুরি আল্লাহর উপর বিশ্বাস রেখে সমস্ত কাজগুলি করব। এটার নাম হলো ঈমান। আর সমস্ত কাজ যখন আল্লাহর হুকুমে হয়, এই বিশ্বাস আমাদের ভিতরে থাকবে, তখন আমাদের ঈমান পুরোপুরি খাঁটি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান খাঁটি করতে বলছে। তো প্রিয় দর্শক, আমরা যত কাজ করব সমস্ত কাজ আল্লাহর হুকুমে করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করব। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর ঈমানকে খাঁটি রাখার পরে যদি আমরা অল্প আমল করি, তো আল্লাহ তাআলার কাছে গ্রহণ হয়ে যাবে, আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, ইবাদত কাকে বলা হয়? আমরা ইবাদত মানে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, এগুলাকে আমরা আল্লাহর ইবাদত মনে করি। এগুলোও আল্লাহর ইবাদত। কিন্তু আমরা যে সংসারের কাজে, নিজের জীবনের কাজে, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, কৃষি কাজ করি, যত আমাদের প্রয়োজনে কাজ করি, এই সমস্ত কাজ যদি আমরা আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, এগুলোও আমাদের এই ইবাদতের মধ্যে পড়ে যাবে, এগুলোও আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। তো এই জন্য আমরা আমাদের জীবনে যত কাজ করব সমস্ত কাজ আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করব, তাহলে আমাদের সমস্ত কাজগুলি ইবাদতের মধ্যে পড়ে যাবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, আগামী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।